আমরা তো আশা করব মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবে, কারণ এই ভুয়া নিয়োগকে রেকগনাইজ করার জন্য উনি অতিরিক্ত শূন্য পদের সৃষ্টি করেছিলেন। মমতা ব্যানার্জি 5ই মে 2022 ক্যাবিনেটের মিটিংয়ে, সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছেন, সভা নেতৃত্ব করেছেন মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত। আজকে হিয়ারিং সবাই দেখেছে, আমরা আশাবাদী যে সত্য বেরোবে, এর বেশি সুপ্রিম কোর্ট নিয়ে বলা উচিত। সিবিআইয়ের প্রতি অনাস্থা রয়েছে, নির্যাতিতার মার ফের তিনি হাইকোর্টে। নির্যাতিতা মা প্রণম্য, তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে পারব না। আমি বারে বারে বলেছি, তারা যা বলছেন তার কাউন্টার আমার মুখ থেকে পাবেন। আমার সঙ্গে ওই পরিবারের অত্যন্ত নিবিড় সম্পর্ক, এবং ওনার পিতৃদেব মাতৃদেবী আমাকে বলেছেন, আপনি বোন বলেছেন, আপনি আপনার কর্তব্য করুন। আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি তাদের পাশে আছি। ওনারা যদি কখনো আমার প্রতিও অনাস্থা দেখান, তাতেও আমার কাছ থেকে কোনো মন্তব্য আপনি চেষ্টা করলেও পাবেন। তদন্তকারী তারা অফিসারদের প্রতি, তদন্তকারী সংস্থার প্রতি আমি ওনার কোনো মন্তব্য বলবো না। উনি যা সবচেয়ে বেশি সাফারার উনি, আপনি আমি নই। আমরা 5টা মিছিল করেছি, 10টা সভা করেছি, কালো ব্যাজ লাগিয়েছি, বিধানসভায় বক্তব্য রেখেছি, কিন্তু আপনি টিভিতে দেখিয়েছেন, চ্যানেলে বলেছেন, কিন্তু ফাইনালি সবচেয়ে বেশি পার্মানেন্ট সাফার করেছে তার বাবা মা। তার আদরের সন্তান যেভাবে মমতা ব্যানার্জির জন্য চলে গেছে কর্মরতা অবস্থায়, এর কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না। অর্থাৎ ওনার যা খুশি উনি বলতে পারেন, আমি এটা নিয়ে কোনো টিপ্পণী করব না। দাদা, মুর্শিদাবাদে হানা দিয়ে এসটিএফ সেখান থেকে দুজন পাসপোর্ট চক্রের পান্ডাকে গ্রেপ্তার করলো আসাম পুলিশ এসে। আমি অবিলম্বে এই মামলা এনআইএ এবং ইডিকে নিতে বলব। এটা একটা বড় চক্র, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এই চক্রের জন্য যেই থাকুক, যারাই যুক্ত থাকুক, তাদেরকে হেমাতে অ্যারেস্ট করা। জঙ্গি বলা হচ্ছে, জঙ্গি অ্যারেস্ট হয়েছে ওরা, জঙ্গি। তো জঙ্গিদের জায়গা তো পশ্চিমবঙ্গ, জঙ্গিরা তো রাজ্যসভায় যায়। হাসান ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি, নিষিদ্ধ সংগঠন সিমিল্য। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড়ে বোমা বিস্ফোরণকে সমর্থন করেন। অতএব জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে জঙ্গিরা, আর আপনার এখানে সাইকেল মিস্ত্রি সাথে আছেন। আমি মাঝে মাঝে এই মহিষাদলে ঢুকবো, একটা মন্ডলে আসবো 25 তারিখে, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন। কোথায় কি প্রোগ্রাম হবে আমি মন্ডল প্রেসিডেন্টকে জানিয়ে দেবো কোন মন্ডলে আমি আসবো। প্রত্যেক মাসে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, পারিবারিক জনসংযোগে শুভেন্দু অধিকারীকে মহিষাদল পাবে। সাইকেল মিস্ত্রি, আপনি আমার বাপ তুলেছেন, আমি যদি বাপের বেটা হই, আপনার উত্তরটা আমি 26 সালে দেব। সবাই ভালো থাকবেন। প্রচুর ঠান্ডা, 4:30 থেকে এসে বসে গেছেন, 6:30 বাজে। কয়েক ঘন্টার নোটিশে এসছেন, সবাইকে গাড়ি দেওয়া যায়নি।